বন্ধুরা, লঙ্কা গাছে সুন্দর লঙ্কা পেতে গেলে এবং তার পাতা এবং স্বাস্থ্য ভালো রাখতে গেলে কয়েকটা দিকে আমাদেরকে নজর দিতে হবে। যেমন মাইটস, থিপস, লেদা পোকা, কখনো কখনো দেখা যায় যে হোয়াইট ফ্লাই এবং মিলিবাগও এই গাছে লক্ষ্য করা যায়। তবে সবথেকে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে মাইটস এবং থিপসের জন্যে। এজন্য অন্তত 15 দিন অন্তর আমাদেরকে ইন্টারপ্রিট কাকা বা কনফিডার বা ওবেরন যে কোনো একটি আমাদেরকে 15 দিন অন্তর ব্যবহার করতেই হবে। একদম প্রথম থেকে এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে গাছের পাতা কোঁকড়াবে না এবং গাছে অত্যন্ত সুন্দর ফল দাঁড়াবে। আমরা চাইলে গাছে কুঁড়ি যখন আসবে তখন এতে অল্প মিরাকুলান 1 লিটার জলে মাত্র 1 ml মিরাকুলানও স্প্রে করতে পারি বিকেলের দিকে। দেখুন বন্ধুরা, কি চমৎকার লঙ্কা হয়েছে, বেশ বড় বড় বুলেট লঙ্কা। নিজের বাগানে এরকম সুন্দর লঙ্কা ধরলে আর কি চাই। সত্যি খুব ভালো লাগে এরকম ফসল যদি নিজের হাতে তুলে নিতে পারি। একটা গাছ থেকে প্রচুর লঙ্কা তুললাম আজ। আপনারা চাইলেও এরকমভাবে লঙ্কা গাছ লাগাতে পারেন। তবে অন্যান্য কীটপতঙ্গ ইনফেস্টেশন হলে আমরা সেই সমস্ত দিকের কীটনাশক ব্যবহার করব। তবে মাইটস এবং থিপসের দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে লঙ্কা গাছের ক্ষেত্রে। এছাড়া সারের কথা যদি বলি, খুব অল্পই সার লাগে। আমরা ব্যালেন্স এনপিকে দিতে পারি এবং সামান্য জৈব সার মাঝে মধ্যে অন্তত মাসে একবার দিলেই চলে। বন্ধুরা, আপনাদের লঙ্কা গাছের কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানান।